লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর তোমরা তো শুরুটা দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি একটা বিউটিফুল সোপ রেডি করেছি, মানে বিউটি সোপ একদম, মানে যাকে বলে বিউটি সোপ। আমি শুরুটাতে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এটা কিভাবে ইউজ করবে আর ইউজ করলে মানে স্কিনটা তোমার কীরকম হবে। তো তার পরে পরে তো আমি তোমাদেরকে পুরোটা দেখাবই, আমি কিভাবে পুরো সোপটাকে বানালাম, মানে একদম স্কিন কেয়ারের উপযুক্ত সোপ। তোমরা চলো, আমার তো হয়ে গেল বিউটি সোপ দিয়ে, মুখটা তো আগে ওয়াশ হয়ে গেল, এরপরে তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাই আমি সোপটা কিভাবে বানালাম। তো দেখো, আমাদের বিউটি মানে বিউটি যেসব জিনিসগুলো আছে তার মধ্যে অ্যালোভেরার পাতা হচ্ছে এক নম্বরে, মানে অ্যালোভেরার পাতা নয়, অ্যালোভেরাটা সেটা হচ্ছে এক নম্বরে আছে। আমাদের বিউটি যেসব জিনিসগুলো আছে আমাদের স্কিনের মানে রূপচর্চাতে, স্কিনের পরিচর্যার জন্য আমরা যেগুলো ইউজ করি তার মধ্যে এক নম্বরে হচ্ছে অ্যালোভেরা। তো সেই অ্যালোভেরা পাতা নিয়েছি আমি, 4টে অ্যালোভেরা পাতা নিয়েছি। আর শুরুটা তো দেখলে আমি সোপ বানিয়েছি আজকে, মানে সাবান বানিয়েছি। আর কি কি দিয়ে কীভাবে সাবানটা বানিয়েছি সেটা তোমাদেরকে আমি পুরোটা দেখাই এখন। তো ওই অ্যালোভেরা পাতার কাঁটার অংশগুলোকে কেটে আমি আগে বাদ দিয়ে দিলাম। শুরুতে তো পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম। এই দেখো, এই যে অ্যালোভেরার পাতাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, মানে পাতাটার কিন্তু একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই দেখো, এই আলমন্ড মিল্ক সোপটা দিয়ে আজকে হবে, মানে পুরো যে আমি সোপটা বানাবো সেই সোপটা, মানে বিউটি সোপ যেটা বানাবো সেটা, মানে এটাই হচ্ছে মানে সোপটার বেস। এই বেসটা দিয়েই আমি তৈরি করব আমাদের আজকে বিউটি সোপটা। তো শুরুতে তো সাবানটাকে একটু খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর ওদিকে কিন্তু অ্যালোভেরার পাতাটা আমার ভেজানো আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একদম টুকরো করে কেটে নেওয়া হবে। এই সোপটাকে, সাবানটাকে এবারে মানে ডবল বয়েল মেথডে আমি এটাকে বয়েল করব, মানে এটাকে গলাবো। হ্যাঁ, তো এটা ততক্ষণে ওদিকে গলতে থাকুক, আর এদিকে চলো বাকি জিনিসগুলো আমি তৈরি করছি। দেখো, এই অ্যালোভেরা পাতাটা খানিকক্ষণ জলে ভেজানো ছিল, মানে আধ ঘন্টা মতো ভেজানো ছিল, তাতেই কিন্তু একটা হলদে হলদে জল হয়ে গেছিলো। মানে অ্যালোভেরা পাতার যে খারাপ জিনিসগুলো থাকে ওই সাইডে, মানে কাঁটার জায়গাটাতে, সেইগুলোকে কিন্তু আগে আমাদের মানে ফেলে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। তারপরে কিন্তু আমাদের যে সুন্দর জেলটা আমাদের যেটা দরকার, তারপরে সেটা আমরা পাবো। তো শুরুতে দেখো আমি এইভাবে সব পাতার ওপরের একটা ওপরের পাতাটাকে কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে পুরো জেলটা, মিডল থেকে পুরো জেলটাকে আমি এইভাবে বার করে নিচ্ছি। তো এদিকে অ্যালোভেরা জেলটা কিন্তু আমার বেরিয়ে গেল। আর কি দেবো এই সাবানটার মধ্যে, আর অ্যালোভেরা জেলটা অবশ্যই এই মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে আসবো। একদম স্মুথ একটা পেস্ট এটা দিয়ে তৈরি করতে হবে। দেখো পুরো জেলটা আছে, দেখো আমি এদিকে পেস্ট করে নিয়ে চলে এলাম। অ্যালোভেরা জেলটা একটা স্মুথ পেস্ট, তবে খুব একটা স্মুথ হয় না, একটু একটু মানে দলা পাকানো রয়েই যায়। আর তার মধ্যে এই সোপটার মধ্যে আমি দেবো কিন্তু মধু যে আমাদের স্কিনে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি এজিং, এইগুলো আমরা খুব ভালো করে জানি। তো স্কিনের যখন সাবানটা আমি বানাচ্ছি তখন অ্যালোভেরার সঙ্গে আমি একটু মধুও ইউজ করব, দিলাম 2 চামচ মধু। আর এইটা হচ্ছে, এটা তো দেখেই তোমরা বুঝতে পারছো, এটা তো আমাদের স্কিনের জন্যে খুবই ভালো জিনিস, মানে স্কিনের পরিচর্যার জন্য এটা খুব দাম বলে আমরা সহজে এটাকে ইউজ করি না। তো এটা হচ্ছে স্যাফরন, মানে যেটা স্কিনের যে কোনো মানে ভালো ক্রিম কিনতে গেলে স্যাফরন কিন্তু সেই ক্রিমে বা সেই সাবানে স্যাফরন কিন্তু ইউজ হয়। তো আমি দিলাম ওই 1 চিমটি মতন স্যাফরন। তো এটা হচ্ছে স্যাফরন, অ্যালোভেরা জেল আর মধু সব কটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো
সাবানটা যে মেল্ট হচ্ছে সেটা এইভাবে কিন্তু মেল্ট হচ্ছে। হ্যাঁ, তো এটা ওইভাবে মেল্ট হতে থাকুক। জল কিন্তু দিইনি, সাবানটা মেল্ট করতে কিন্তু জল দিইনি, ওই ঢাকা দেওয়া আছে আর সিমে গ্যাসে ওইভাবে জলটা ফুটছে, ওর মধ্যে বসানো আছে, ওতেই কিন্তু সাবানটা মেল্ট হয়ে যাবে, মানে একদম গলে যাবে। আর এদিকে আমি স্যাফরন, মধু আর অ্যালোভেরা জেল যেটাকে পেস্ট করে নিয়ে এলাম সেটাকে আমি একটু ছেঁকে নিলাম। না ছেঁকে নিলে কিন্তু একটু মানে অ্যালোভেরা জেলের একটু দলাগুলো রয়েই যায়। আর ওদিকে দেখো আমার সাবানটা একদম বেস্ট মেল্ট হয়ে গেছে, আর কিন্তু মেল্ট হবে না। এইটার মধ্যেই কিন্তু আমি এবারে যেটা বানালাম স্যাফরন, অ্যালোভেরা জেল আর মধু দিয়ে, সেটাকে কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম এই মেল্ট হয়ে যাওয়া সাবানটার মধ্যে। মানে সমস্ত সাবানটাতে সমস্ত গুণগুলো কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে যেহেতু সাবানটা আমি এই ডবল বয়েল মেথডে বয়েল করছি, মানে ডাইরেক্ট তো গ্যাসের ওপরে বসিয়ে দিইনি, তো এদিকে হয়ে গেল। দেখো সাবানটা ওই একইভাবে খানিকক্ষণ মানে একইভাবে একটু নাড়তে নাড়তেই কিন্তু এই রকম একটা বেশ মানে গোলে একটা বেশ ক্রিমের মতন জিনিস হয়ে গেল। তো এইটার মধ্যেও আমি আরও কয়েকটা জিনিস মেশাবো আমাদের স্কিনের জন্যে, যেগুলো খুব দরকার হয়। দেখো স্কিনে আমরা যখন সাবান মাখি আমাদের স্কিনটা কিন্তু খসখসে হয়ে যায়। তো এই সাবানটার মধ্যে আমি এই 3-4 চামচ মতন নারকেল তেল মিশিয়ে দিলাম। তার জন্যে কি হবে, এই সাবানটা আমরা মুখেই মাখি কিংবা গায়েই মাখি, আমাদের স্কিনটা খসখস করবে না। মানে সাবান মাখলে যেহেতু সাবান মাখলে, যে কোনো সাবান মাখলে আমাদের স্কিনটা কিন্তু একটু খসখস করে, তো সেটা করবে না ওই নারকেল তেলটা দেওয়ার জন্যে। আর এবারে চলো, আমার কিন্তু সেই সাবান মোল্ড করার যে জায়গাগুলো থাকে সেগুলো কিছু নেই, ওই জন্যে আমি ছোট ছোট কয়েকটা ডাব্বা নিয়ে এলাম। ওই দুটো টিফিন কৌটোর, স্টিলের টিফিন কৌটোর, আর এই দুটো ওই ফুড কন্টেনার যেগুলো থাকে সেরকম কয়েকটা নিয়ে এলাম। এখনও জানি না আমার কতটা হবে। তো এইগুলোর ওপরে আমি ওই সোপ বেসটার ওপরে যেগুলো মিশিয়ে সমস্ত জিনিস মিশিয়ে আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু এই কয়েকটা বাটির মধ্যে আমি ঢেলে দেবো, তারপরে দেখি কি হয়। দেখো সাবানটা কিন্তু আমার সাবানটা আমি বাটির মধ্যে সব দিয়ে দিলাম। তার আগে বাটিতে একটু নারকেল তেল লাগিয়ে দিলাম, সেটা তোমরা দেখেছো। ওপর থেকে আরও একটু জিনিসটাকে মানে সুন্দর করার জন্য একটু স্যাফরন ছড়িয়ে দিলাম। এটাকে 6 থেকে 7 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 7-8 ঘন্টা হয়ে গেছে, 6-7 ঘন্টা নয়, 7-8 ঘন্টা পেরিয়ে গেছে। আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে, জিনিসগুলো একদম হাতের মধ্যে এইভাবেই উঠে চলে আসছে। আর এটা আরও মানে সহজে উঠে আসছে এই কারণেই যে ওই যে ওপর থেকে আমি একটু নারকেল তেল মাখিয়ে দিয়েছিলাম বলেই কিন্তু একটু তাড়াতাড়ি এগুলো বেরিয়ে চলে এলো। আর এই স্টিলের কৌটোটা একটা মাঝখানে একটা খাঁজ মতন আছে, তো ওই জন্যই চট করে বেরোতে চাইছিল না। তো দেখো কি সুন্দর সাবানটা দেখতে হয়েছে, মানে এত সুন্দর একটা স্মেল তো আছেই, তাছাড়া দেখতেও এত সুন্দর হয়েছে না। চলো আমি একটা হাতে ধুয়ে তোমাদেরকে দেখাই। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে ব্লগটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটা। আর অবশ্যই আমার সাথে থেকো। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে বলবে। আজকে এই সাবান বানানোটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার সাথে থাকবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।